নেই। দাও ব্যাগটা আমার কাছে দাও, দেখি কি আনছো। খালি সাইলের আলু নিয়ে এলা, আর কিছু পাও নাই? আসলে হয়েছে কি, আজকাল বেশি টাকা খ্যাপ মারতে পারি না, মাত্র 100 টাকা খ্যাপ মারছি। 2 টাকা দিয়ে চাউল কিনছি আর কয়টা আলু। আচ্ছা, এই রিকশালার মধ্যে কি এমন আছে? ভালোবাসা বাবা, সাগর আমাকে অনেক ভালোবাসে। আমি তোকে ভালোবাসি না? বাবা এখন আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার স্বামীর বাড়ি, সাগরকে ছেড়ে আমি কোথাও যাব? থাক, এই রিকশালার বাসায় থাক। শোন, আমি বাবা হয়ে বলছি, ওর ভবিষ্যৎ অন্ধকার। বাবা প্লিজ এক গ্লাস পানি তো খেয়ে যাও। তোর হাতে কিছু খাবো না। বাবা আমার রিক্সা কই? হায় আল্লাহ, আমার লগে এটা কি হইলো? আমার রিক্সাটা চুরি হয়ে গেল, এখন আমি কি করব? আমি রিক্সার টাকাটা দিয়ে সংসার চালাই, কিস্তির টাকাটা দিয়ে আমি রিক্সা কিনছি, আমি তো একবারে রিক্সা হয়ে গেলাম। আল্লাহ, উনি তুমি এখানে বসে ভাবে কান্নাকাটি করতেছো কেন? তোমার রিক্সা কই? আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার রিক্সাটা চুরি হয়ে গেছে। কি কইতেছো তুমি এসব? কে যেন রিক্সাটা চুরি করে নিয়ে গেছে। আমি কত জায়গায় খোঁজাখুঁজি করলাম, রিক্সাটা পাই নাই। তো আমি কি করব, তুমি আমারে কও তো। সংসারটা কেমনে জোড়া কামড়। শোন, এই ব্যাপারটা কাক পক্ষীয় যেন টের না পায়। আরে চেয়ারম্যান সাহেব, এই বিষয় নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, কোনো কাক পক্ষী উঠে পাবেন। ওই রিকশাল্লা ফকিনের বাচ্চা যতবার রিকশা কিনবে ততবার ও রিকশা চুরি করবে। এই দাঁড়াও দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য এক প্যাকেট গোল্ডি সিগারেট আনো। এই এই চোর, আমার রিক্সাটা কাছে ভাই, কে আছে ধরেন ভাই। কি ব্যাপার, তুমি এই অসময়ে বাড়িতে? তোমাকে যে আমি বললাম আমার বিসিএস পরীক্ষার কোচিং এর জন্য ফিটা জমা দিতে হবে, তুমি কি এটা ভুলে গেছো? আশ্চর্য ব্যাপার, তুমি কোনো কথা কেন বলতেছো? আমি তোমারে কি জবাব দেব? আমি তো নিঃস্ব হয়ে গেছি, সব কিছু শেষ হয়ে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? এখন শুধু পাগল হওয়াটাই বাকি আছে। দেখো, আমার কিন্তু তোমার এসব খেয়ালিপনা কথা আমার একদম ভালো লাগতেছে না। যা বলার ক্লিয়ার করে বলো। আমার নতুন রিক্সাটা চুরি হয়ে গেছে। তাহলে আমার কোচিং এর ফি? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, একটা ব্যবস্থা হইব। তোমার বিশেষ পরীক্ষা তুমি দিবা। তোর আমি বারবার কইলাম না, তোর আমি রিকশা দিতে পারুম না। যা তুই এখান থেকে যা। আমি আপনার পায়ে ধরে করতেছি, আপনি আমার কথাটা শোনেন, আমার রিক্সা দেন। আমার কথাটা শুনুন। আমি তোর কোনো কথা শুনুন, আমি তোর রিকশা দিবার পারুম না, মানে পারুম না। কাকা, আপনি তো খুব ভালো করে জানেন আমি গরিব মানুষ, আমি ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, ওই রিক্সা চালাইয়া খাই। আমার কাছে তো কোনো রিক্সা নাই, আপনি আমার রিক্সা দেন, আমি রিক্সা চালাইয়া খাবো। আর তা যদি না হয় তাহলে তো আমি না খেয়ে মরে যাবো, আমার বোনটা মরে যাবে। তোরা মরে গেলে তো আমার কিছু করার নাই। আর তুই যে রিকশা চালাস, তোর তো রিকশা প্যাসেঞ্জার উঠে না, তুই আমার জমা দিবি কেমনে? আমি আপনাদের কথা দিতেছি, আপনার জমার টাকাটা আমি ঠিক মতো পরিশোধ করে দেবো, আমার কথাটা শোনেন। আমি করলাম না তো, খবরদার আমার কোনোদিন ডিস্টার্ব করবে না। আগে আমার রিক্সা দেন। তুমি বাজার না নিয়ে খালি হাতে বাড়িতে এলা? আমি অনেক চেষ্টা করছি, টাকার ব্যবস্থা করতে পারিনি। কাল বিকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাইনি, চুলার মধ্যে 1 ঘন্টা ধরে আগুন জ্বালায় রাখছি। নিজেরে বিশ্বাস দিতেছিলাম যে তুমি আইবা আর আইতে বাজার নিয়ে আইবা, আর তুমি কিনা খালি হাতে চলে আইছো। এখন কি তোমার মাথা চাবায় খাবো? উনি কিসের মুন্নি? আমি তোমারে বিয়ে করে এখানে সংসার করতে আসছি না খেয়ে মরার জন্য? আমার বাপ ঠিকই কইতো তুমি একটা অকর্মা। তোমার রাগ উঠলে তুমি যা খুশি তাই করবা। তুমি আমার গায়ে হাত তুললা, ভালো। আমার বাবা ঠিকই কইতো, আমার সাথে থাকলে আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তুমি থাকো তোমার নিয়ে, আমি গেলাম আমার বাপের বাড়ি। মুন্নি, মুন্নি, আমার কথাটা শোনো, আমার দিকে দেখো, আমার কথাটা শোনো। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি কানে ধরতেছি, আমি ভুলে তোমার গায়ে হাত তুলছি। আমি বুঝতে পারছি, আমি আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার ছাড়া বাঁচতে পারবে না, আমি জানি, আমি বিশ্বাস করি। আমি তোমার কথা দিতেছি, টাকার ব্যবস্থা আমি করো কালকের মধ্যে। আমার একটা দিন সময় দাও, আমি কালকের মধ্যে যে আপনি হোক টাকার ব্যবস্থা করো। আমার কথাটা শোনো, রাগ করে থাকবে না, আমার লক্ষ্মী বোনটা। আসো আসো, আমার কথা শোনো।